নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খসলা শাক দিয়ে খাম আলু বা চুবড়ি আলুর ঘন্টর রেসিপি। খসলা শাক দিয়ে খাম আলু বা চুবড়ি আলুর ঘন্ট বানানোর জন্য প্রথমেই আমি খাম আলু বা চুবড়ি আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। খাম আলু বা চুবড়ি আলুগুলো যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন একটি পাত্রে এগুলোকে নামিয়ে নেব। খাম আলু বা চুবড়ি আলুগুলোকে নামিয়ে নেওয়ার পরে ওভেনে কড়াই বসিয়ে দেব এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে সেদ্ধ করে নেওয়া খাম আলু বা চুবড়ি আলুগুলোকে দিয়ে দেব। তেলের মধ্যে খাম আলু বা চুবড়ি আলুগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ গুঁড়ো। নুন এবং হলুদ গুঁড়ো দেওয়ার পরে খাম আলু বা চুবড়ি আলুগুলোকে ভালোভাবে স্ম্যাশ করে নেব। খাম আলু বা চুবড়ি আলুগুলোকে ভালোভাবে স্ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব খসলা শাক। তোমরা চাইলে খাম আলু বা চুবড়ি আলুর এই ঘন্টতে খসলা শাকের পরিবর্তে পালং শাক কিংবা নোটে শাকের ব্যবহারও করতে পারো। শাক দেওয়ার পরে খাম আলু বা চুবড়ি আলু এবং শাকগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এই ঘন্টটাকে সেমি লিকুইড বানাবো, তাই সেই অনুপাতে জল ব্যবহার করেছি। জল দেওয়ার পরে খাম আলু বা চুবড়ি আলুর এই ঘন্টটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটতে দেব। 2 থেকে 3 মিনিট ঘন্টটা ফুটে গেলে একটি পাত্রে ঘন্টটাকে নামিয়ে নেব। ঘন্টটাকে নামিয়ে নেওয়ার পরে ঘন্টটাকে ছুঁক দিয়ে নেব, তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দেব। ওভেনে কড়াই বসানোর পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তোমরা চাইলে পুরো রান্নাটি সাদা তেলেও করতে পারো। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা। তেজপাতা দেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরে দেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। তেলের মধ্যে গোটা জিরে এবং 5 ফোড়ন দেওয়ার পর সেগুলো ভাজা হয়ে গিয়ে যখন সুন্দর গন্ধ ছাড়তে শুরু করবে তখন তেলের মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে আদা বাটাটাকে ভালোভাবে কষিয়ে নেব, যাতে আদা বাটার কাঁচা গন্ধটা নষ্ট হয়ে যায়। আদা বাটাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এই মশলার মধ্যে খাম আলু বা চুবড়ি আলুর ঘন্টটা ঢেলে দেব। ব্যাস, খাম আলু বা চুবড়ি আলুর ঘন্টের ছুঁক লাগানো কমপ্লিট। ছুঁক লাগানোর পরে ঘন্টটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটতে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি। চিনিটা স্বাদের জন্য ব্যবহার করছি, তোমরা চাইলে চিনির ব্যবহার নাও করতে পারো। চিনি দেওয়ার পরে খাম আলু বা চুবড়ি আলুর ঘন্টটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। খাম আলু বা চুবড়ি আলুর ঘন্টটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর ঘন্টটাকে 2 মিনিটের জন্য ফুটতে দেব। 2 মিনিট পরে খসলা শাক দিয়ে খাম আলু বা চুবড়ি আলুর ঘন্টটাকে নামিয়ে নেব এবং গরম ভাতের সাথে পরিবেশন করব। তোমরা এইভাবে খসলা শাক দিয়ে খাম আলু বা চুবড়ি আলুর ঘন্ট বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না।
আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।